আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি হিজাব কাটিং ও সেলাই। আমি হিজাবটা আমার 10 বছরের মেয়ের জন্য তৈরি করেছি। আপনারা একই নিয়ম ফলো করে যার যার মেজারমেন্ট অনুযায়ী হিজাবটা তৈরি করে নিতে পারেন। তো চলুন দেখে আসি। আমার এখানে 2 গজ পরিমাণ কাপড় আছে, যে কাপড়টাকে আমি 26 ইঞ্চি লম্বা করে প্রথমে 2 ভাঁজ করে নিয়েছি। পরে দেখুন এভাবে কোনাকুনি আর একটা ভাঁজ দিয়ে 4 ভাঁজ করে নিয়েছি। তো কাপড়টা এবার আমি এই প্রথম কোনা থেকে এভাবে মাপ নেব, যে আমি 26 ইঞ্চি নিয়েছিলাম ওইখানে একটা মার্ক করে নিলাম। এভাবে পুরোটাই আমি ঘুরিয়ে ঘুরিয়ে 26 ইঞ্চিতে মার্ক করে নেব। আমার গলার অবস্থাটা খুব খারাপ, প্রচুর ঠান্ডা লেগেছে। তো দেখুন আমি এভাবে মার্ক করে কাপড়টা কেটে নিচ্ছি। আমি এই যে 26 ইঞ্চি কাপড় কেটে নিয়েছি, এটা নিচে 5 ইঞ্চি কুচি বসিয়ে নেব। তো আমরা এবার দেখুন যে সাইড খোলা আছে কাপড়ের, সে সাইড থেকে 10 ইঞ্চিতে একটা মার্ক করে নিচ্ছি। এখানে আমি ছোটো একটা কাট বসিয়ে নেব। এবার দেখুন নিচের দিক থেকে মানে ঘেরের সাইড থেকে 4 ইঞ্চি উপরে একটা দাগ দিলাম। এবার এই দাগ বরাবর আমি নিচের সাইডে এদিকে হালকা করে রাউন্ড করতে করতে মিলিয়ে দেব, কারণ এটা সামনের সাইড, আর সামনের সাইডটা থেকে পেছনের সাইডটা একটু ঝুল হবে আর কি। আমি এই সাইডটা কাটবো, শুধু যে খোলা উপরের 2 সাইড আছে এইটা, নিচের পাটটা বাদ দেবো। এখানে 4 পাট কাপড় আছে, আমি উপরের 2 পাট কাপড় কেটে নেব। আমরা কাপড়টা কেটে নিলাম। এবার আমরা হিজাবের ক্যাপ তৈরি করব। দেখুন আমি এখানে সাইডের যে কাপড় ছিল সেখান থেকে 2 ভাঁজ কাপড় এভাবে দিয়ে আর 2 ভাঁজ দিয়ে এভাবে 4 ভাঁজ করে আমি কাপড়টাকে ভাঁজ করে নিলাম। এবার আমি এই সাইড থেকে 3 ইঞ্চি নেব, লম্বায় 3 ইঞ্চি নেব, আর চওড়ার দিক থেকে আমি 4 ইঞ্চিতে একটা দাগ দিয়ে নেব। আমি সব সাইড থেকে মাপগুলো সমান করে নিচ্ছি। এই কাজগুলো মুখে বলার থেকে দেখে দেখে শিখলে অনেক বেশি ভালো হয়। একটু খেয়াল করুন, দেখুন আমি কি করছি। আমি এখানে এভাবে রাউন্ড করে মিলিয়ে নিলাম। ভাঁজ পাশটা আমার এই সাইডে আছে, আর আমি মানে খোলা সাইডের দিকটার থেকে কাটছি। দেখুন এটা হলো আমাদের হিজাবের ক্যাপ। এবার আমরা কুচির কাপড় কেটে নেব। আমাদের 5 ইঞ্চি কুচি থাকবে, তো আমি এখানে সেলাইয়ের জন্য 1 ইঞ্চি বেশি নিয়ে হাফ ইঞ্চি 2 পাশে করে 1 ইঞ্চি বেশি নিয়ে আমি 6 ইঞ্চিতে একটা দাগ দিয়ে নিলাম। আমি 6 ইঞ্চি করে কাপড় কেটে নেব। আমাদের কুচি সাধারণত আমরা যতটা কাপড়ে ঘের দিই, মানে আমাদের যতটা জায়গায় কুচি দেওয়া লাগে তার থেকে 3 ডাবল কাপড় নিতে হয়, তাহলে কুচিটা পারফেক্ট হয়। তো আমি এভাবে কেটে নিয়েছি, দেখুন এটার এমন লুক হবে। তো এবার আমরা সেলাইটা করে নিই। প্রথমে আমি ক্যাপটা লাগিয়ে নেব। তো আমি যে কাটটা বসিয়েছিলাম ওই জায়গাটাই মার্ক করে নিলাম একটু ভালো করে। এটা আমি এইভাবে বসাবো। তো আমি হিজাবের যে মেন কাপড়টা ওইটার মিডিল পয়েন্টে একটা কাট বসিয়ে নিচ্ছি, আর ক্যাপের যে মিডিল পয়েন্টটা ওইটার ওখানে আমি একটা কাট বসিয়ে নিচ্ছি। এবার দেখুন দুইটা একসাথে ধরে আমি কাপড়ের সোজা সাইডটা উপরে রেখে, আর ক্যাপের যেহেতু ডাবল ভাঁজ 2 সাইডই সোজা আছে, তো এভাবে মিডিল পয়েন্ট এক করে নিয়ে আমি 2 সাইডটা টেনে টেনে সেলাই করে নেব। মানে টেনে বলতে একেবারে টেনে টেনে কাপড় লম্বা করে না, মানে কাপড়টা সমান করে সেলাই করে নেব। মিডিল থেকে ধরে এই সাইড থেকে সেলাই করে নিয়েছি,
আবার অপর সাইডটাও একইভাবে সেলাই করে নিচ্ছি। দেখুন আমাদের ক্যাপটা তৈরি হয়ে গেল। এবার আমরা ক্যাপের উপরে মানে বাচ্চাদের হিজাব তো, তাই সুন্দর দেখানোর জন্য ছোটো একটা কুচি দিয়ে নেব। তো আমি এখানে 2.5 ইঞ্চি পরিমাণ কাপড় নিয়ে নিয়েছি, আর লম্বা আছে যতটুকু কুচি হবে, মানে যতটুকু জায়গায় বসাবো তার থেকে 3 গুণ কুচি কাপড় নিতে হবে। তো আমি কাপড়টাকে প্রথমে এভাবে 2 ভাঁজে একটা ভাঁজ করে নিলাম সমান করে। এবার এর সাইড দিয়ে সেলাই দিয়ে নেব। আমি কাপড়টা উপরের সাইড উল্টো রেখে ভেতরের সাইড সোজা রেখে ভাঁজটা দিয়েছি। তো আমি সম্পূর্ণ কাপড়টা এভাবে সেলাইটা করে নেব। এবার দেখুন আমি কাপড়টাকে এভাবে একটা স্ক্রুড্রাইভারের সাহায্যে সোজা করে নিচ্ছি। আমি কাপড়ের একটা মাথা ভেতরের দিকে ঢুকিয়ে মাথাটা হালকা করে ঢুকিয়ে সমান করে এর উপর দিয়ে একটা সেলাই দিয়ে নেব। আমাদের অপর সাইডেও একইভাবে সেলাই করে নিতে হবে, তো ওটা আমি কুচির দেওয়ার শেষের দিকে দেখিয়ে দেব। এবারে দেখুন এভাবে ধরে ধরে সোজা সাইড থেকে একটা, উল্টো সাইড থেকে একটা কুচি এভাবে আমি ধরে নেব। প্রথমে দেখুন আমি নিচের দিকে একটা কুচি দিচ্ছি, এবার উল্টো করে মেশিনের দিকে করে একটা কুচি দিয়ে নিচ্ছি। এভাবে আমি পুরো কাপড়টা কুচি দিয়ে নেব। এক সাইডে কুচি হলে একটু মানে তাড়াতাড়ি করে দিয়ে দেওয়া যায়, যেহেতু এটা একবার সোজা একবার উল্টো করে কুচি দিচ্ছি, সেক্ষেত্রে একটু ধীরে ধীরে কাজটা করতে হবে। এটা একটা প্রিন্টের কুচি প্রিন্টের কাপড়, তো তাই ফুলটা অত সুন্দরভাবে বোঝা যাচ্ছে না। এটা যদি এক কালারের কাপড় হতো তাহলে অনেক সুন্দর দেখা যেত। এবার এই যে আমি ক্যাপটা সেলাই করেছি, ওই সেলাইয়ের উপর দিয়ে এভাবে কুচিটাকে বসিয়ে দেব। মাঝ বরাবর একটা সেলাই দিয়ে বসিয়ে নিলেই হয়ে যাবে। এবার আমরা নিচের ঘেরের যে কুচি সেই কাপড়টা সেলাই করে একসাথে করে নিচ্ছি। নেওয়ার পরে এই যে এক সাইড ছোট করে এইভাবে চিকন করে ভাঁজ দিয়ে সেলাই করে নিতে হবে। যেটা নিচের সাইডে থাকবে। আমি সম্পূর্ণ কাপড়টা এইভাবে ভাঁজ করে সেলাই করে নিয়েছি। এবার দেখুন ঘেরের যে কাপড়টা আছে, এই মেন হিজাবের কাপড়টা, ওটার উপর বসিয়ে আপনি এভাবে সেলাই করতে পারেন, কিন্তু আমার ওভাবে পোষায় না। আমার এইভাবে সহজ মনে হয় যে আমি কাপড়টাকে আগে কুচি দিয়ে নেব, তারপর ঘেরের উপর সুন্দর করে বসিয়ে দেব। যার যেভাবে সহজ লাগে, আমার এভাবেই সহজ লাগে, আমি এভাবেই করি। আপনাদের যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আমার পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। দেখুন আমি এভাবে সম্পূর্ণ কাপড়টা কুচিতে নিয়েছি। এবার আমি হিজাবের মেন কাপড়টার সাথে কুচিটা লাগিয়ে নেব। তো এভাবে আমরা সেলাই করে নেব। আমাদের সেলাইটা করা হয়ে গেছে, আমরা উপর দিয়ে একটা চাপ সেলাই দিয়ে নেব। নেওয়ার পর দেখুন আমরা গলার সাইডটা এভাবে মুড়িয়ে যে পর্যন্ত কাট দেওয়া ছিল ওই পর্যন্ত একটা সেলাই দিয়ে নেব, যেহেতু জায়গাটা খোলা থাকবে। তো আমরা সেলাইটা করে নিয়েছি। এবার আমরা নিচের সেলাইটা সম্পূর্ণ করে দেব, নিচে পর্যন্ত করলেই তৈরি হয়ে গেল আমাদের হিজাব। আপনারা একই নিয়মে বড়দের জন্য এভাবে হিজাব তৈরি করে নিতে পারেন। তো আমার ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।